বৃদ্ধ লোক তার সামনে দাঁড়ানো। বৃদ্ধ লোক দীর্ঘক্ষণ দাঁড়ায় রয়েছে, দেখতেছে যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। দীর্ঘক্ষণ শোনার পরে বৃদ্ধ আল্লাহর গোলামের কাছে বড় মজা লেগেছে। আল্লাহর গোলাম এক ফাঁকে জিজ্ঞেস করছে, যুবক আমি তোমার সামনে প্রায় 3 ঘন্টা দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই 3 ঘন্টা টাইম আমি তোমাকে দেখতেছি, কি আমলে আছো রে যুবক? আমি তোমাকে কোনো সময় খামাখা অন্য কোনো কথা বলতেও শুনি নাই, বিভিন্ন আচরণ তোমার থেকে আমি পাই নাই। তুমি মাল বিক্রি করো, রুটি বানাও, রুটি বিক্রি করো, কিন্তু জবান চলে আস্তাগফিরুল্লাহ। কারণ কি? এমন আস্তাগফিরুল্লাহর প্রেমে পড়লে কেন? যুবক বল, আমি তো জানি না, আমারও তো হইতে পারে। কারণ কয়েকদিন আগে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এক বক্তা বয়ান করতেছে, মাঝখানে কোরআনের আয়াত পড়তেছে। হঠাৎ কইরা কেমন যেন আস্তে আস্তে বিগড়ে গেল, এই মঞ্চের মধ্যে ধুইলা পড়ে গেল তো চলে গেল। আহা, জিন্দেগি তো এমন, জিন্দেগি এমন রে ভাই, কত বাহাদুরি, কত কিছু, কিন্তু মাওলা ডাক দিলে কিছুই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কে হইয়া যাইতে চান পুরা জিন্দেগির মধ্যে গুনাহ থেকে ক্লিন কইরা আমল নামায় ভরপুর আমল নিয়া মাওলা রব্বুল আলামিনের কবরে কে যাইতে চায় জান্নাতি সার্টিফিকেট নিয়া? কে কে জান্নাতে যাইতে চায়, এমন ইন্তেকাল করতে চায়? আল্লাহকে 2টা হাত দেখাই, জোরে একটু আল্লাহু আকবার হবে, আরো জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, শুনো, ইমানদার যদি হইতে চাও, ইমানদারের জন্য কোনো ভয় নাই। কারণ ইমানদার সে যে আল্লাহওয়ালা, ইমানওয়ালা তো আল্লাহওয়ালা, ইমানওয়ালা তো কপালওয়ালা। আল্লাহ বলেন, এই গুণ যদি কোন নারীর মধ্যে পাওয়া যায়, কোন পুরুষের মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন। রসুল এই জাতীয় পুরুষ মহিলাদেরকে মুমিন সুসংবাদ দিয়ে দেন, সে মুমিন। আর মুমিন তো আল্লাহওয়ালা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কয়েকটা গুণে গুণী হয়ে যাও, তুমি তো মুমিন হয়ে যাইবা। রসুল তাদেরকে মুমিনের সুসংবাদ দিয়ে দেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহ বলেন আত্তাইবুন। ও বন্ধু, দুনিয়ার মধ্যে হাজারো গুনাহ করছি কি করি নাই? হাজার অপরাধ করে ফেলেছি, আমলনামায় গুনাহে জাম পড়ে গেছে। এজন্যই তো মাহফিলের ময়দানে আসতে মনে চায় না, এজন্যই তো নামাজের জন্য মসজিদে যাইতে মনে চায় না, এজন্যই তো মাওলা পাকের জিকির করতে মনে চায় না, শুনতেও মনে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পরিষ্কার হও। অতএব গুনাহ থেকে পরিষ্কার হওয়ার জন্য 1 নম্বর আমল আত্তাইবুন। দুনিয়ার মধ্যে তওবাকারী গুণে গুণী হয়ে যাও। কি গুণে? তওবাকারী গুণে গুণী হও। আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। হাজার গুনাহ করেছো, লক্ষ কোটি কোটি গুনাহ করেছো, গুনার সমুদ্র বানায় ফেলাইছো, গুনার সাগর বানায় ফেলাইছো, সমস্যা নাই। তুমি তাওবাকারী যদি হয়ে যাইতে পারো, আল্লাহর রাসূল বলেন কামাল্লা যামবা লাহু, তোমার কেমন যেন গুনাহই নাই। গুনাহ থেকে তওবাকারী। আমরা তো তওবা বাকি থুয়ে দেই, বাকিতে রাইখে দেই, পরে এক সময় তওবা কইরা আল্লাহর ওলি হয়ে যাব। কিন্তু কোন সময় আল্লাহর ওলি হব, হতে পারে তার আগেই আমার বাড়ির দুয়ারে সিটি বাজায় দিবে মালাকুল মউত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য না, যখনই গুনাহ হয় মাওলার কাছে তওবা করে ফেলা। আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি নিয়ে আল্লাহরে কয়ে দাও, ও মালিক, বুঝি নাই জীবনে গুনাহ করে ফেলাইছি, তোমার কাছে আবার 2টা হাত উঁচা করছি, তুমি বিনা মাফ করার কেউ নাই। ও মালিক, নফসের ধোঁকায় পইরা গুনাহ করে ফেলাইছি, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করে ফেলাইছি, তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বান্দা যখন মাপ চায়,
রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। রব্বুল আলামিন কইরে ফেরেশতা তাকায়া দেখ আমার বান্দা আমারে দেখে নাই, কিন্তু আমার ভয় তার অন্তরের মধ্যে জাগা বাঁধছে। আমার ভয় নিয়ে আমি মালিকের দুয়ারে দুইটা হাত উঠায়া চোখের 2 ফোঁটা পানি ফালায়া দিছে। আমি আল্লাহর জন্য লাজেম হয়ে যায়, এই 2 ফোঁটা পানির বিনিময়ে আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এজন্য বন্ধু তওবাকারী হন, তওবা কইরা প্রতিদিন ঘুমানোর অভ্যাসকারী হন, তওবা কইরা আল্লাহর কাছে মাপ চায়া প্রতিদিন ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কারণ আন্নামু আখুল মাউতি, ঘুম মৃত্যুর ভাই, ঘুম মৃত্যুর ভাই। হাদিসে পাকের মধ্যে রাসূল ফরমান যখন মানুষ ঘুমায় যায় তখন তার থেকে রূহটা চলে যায়। রূহটা চলে কই যায়? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই রূহটা চলে আরশ মহল্লায় চলে যায়, মাওলার কুদরতি কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ। রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে থাকে। আল্লাহর অনুমতি পাইলে আবার রূহ আমার খাঁচায় ফেরত আসে। অনুমতি যদি না পায় আর ফেরত আসবে না। এজন্যই তো অনেকে বলে রাত্রে ঘুমাইলো কোন ফাঁকে যেন চলে গেল, আর বিছানায় পাওয়া যায় না। আছে কি নাই? ঘুমের ঘরে মউত হয়ে গেছে, মানে ঘুমায় গেছে, মৃত্যুবরণ করছে। দোস্তরে আমার জন্য একটু ভয় নেই, অন্তরের মধ্যে একটু ভয় নিয়ে মাওলার কাছে তাওবা করার অভ্যাসটা করে ফেলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্তাইবুন, রাসূল বলেন তওবা করলে অনেক লাভ। আত্তাইবুন মানে তাওবাকারী হওয়া, তাওবা সব সময়ের মধ্যে পড়তে থাকা। আরে তাওবা শুধু ইস্তেগফার যদি কেউ পড়তে থাকে, আস্তাগফিরুল্লাহর আমল যদি কোনো বান্দা বা বান্দি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় তাকে 15টা উপকার দান করে, লাভ দান করে। কয়টা? 15টা ফায়দা তার হয়ে যায়। তার মধ্যে দুনিয়ায়ও আছে আখিরাতেও আছে। তার মধ্যে একটা লাভ হলো তওবাকারী যেই হও, নারী হও বা পুরুষ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী পুরুষ বা নারীকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। যে নারী তওবার মধ্যে অভ্যস্ত, সময় পাইলেই শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ, আরো পড়ি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। গুনাহগুলোকে চোখের সামনে আইনা আল্লাহর কাছে মাপ চাওয়ার বলা আস্তাগফিরুল্লাহ। আমি তো বুঝি নাই ও মালিক গুনাহ করে ফেলাইছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন 15টা লাভ, তার মধ্যে 1 নম্বর লাভ, তাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়াত অর্থ কি? কয় বান্দা যদি মাওলার কাছে কোনো দরখাস্ত করে, আল্লাহ দরখাস্ত ফেরত দেয় না। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিয়ে দেয়, কারণ এই লোকটার মুখটা আল্লাহ এমন পবিত্র বানায় দিছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল ফরমান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে আল্লাহর নামের কসম করলে আল্লাহ কবুল করে ফেলায়, কসমটা পূরণ করে ফেলায়। আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। ছোট্ট একটা উদাহরণ দিই। এক আল্লাহর গোলাম যুবক মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে, তওবার আমল করতে করতে, ইস্তেগফারের আমল করতে করতে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করেন, দোয়া করলে আল্লাহ কবুল করেন। এমন বৃদ্ধ লোক তার সামনে দাঁড়ানো, বৃদ্ধ লোক দীর্ঘক্ষণ দাঁড়ায় রয়েছে, দেখতেছে যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। দীর্ঘক্ষণ শোনার পরে বৃদ্ধ আল্লাহর গোলামের কাছে বড় মজা লেগেছে। আল্লাহর গোলাম এক ফাঁকে জিজ্ঞেস করছে, যুবক আমি তোমার সামনে প্রায় 3 ঘন্টা দাঁড়ানো, সুবহানাল্লাহ, এই 3 ঘন্টা টাইম আমি তোমাকে দেখতেছি, কি আমলে আছো রে যুবক?
আমি তোমাকে কোনো সময় খামাখা অন্য কোনো কথা বলতেও শুনি নাই, বিভিন্ন আচরণ তোমার থেকে আমি পাই নাই। তুমি মাল বিক্রি করো, রুটি বানাও, রুটি বিক্রি করো, কিন্তু জবান চলে আস্তাগফিরুল্লাহ। কারণ কি? এমন আস্তাগফিরুল্লাহর প্রেমে পড়লে কেন? যুবক বলতেছে, মুরব্বী আমি আস্তাগফিরুল্লাহর প্রেমে পইরা আমার রসুল যা বলছে সব পায়া গেছি। তবে মুরব্বী আমার রসুল বলেছে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানায় দেয়, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আমি সব পাইছি, কিন্তু কয়েকদিন যাবত একটা দোয়া করতেছি, কিন্তু দোয়ার ফলাফল এখনো পর্যন্ত পাই না। কি দোয়া করতেছ রে যুবক? কও। মুরব্বী প্রশ্নে যুবক বলতেছে, আমি দোয়া করতেছি আল্লাহ বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম বানাইলা হযরত আহমদ ইবনে হাম্বলকে, বর্তমান সময়ে জামানার ইমাম বানাইলা আহমদ ইবনে হাম্বলকে, বর্তমান সময়ের সবচেয়ে বড় ওলি তোমার বান্দা আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমার একটু সুযোগ দাও না, তোমার ওলির মুখটা, নুরানি মুখটা একটু দেখা জিয়ারত করতে চাই, যার সঙ্গে তার বুকের সঙ্গে বুক লাগাইতে চাই। কারণ তোমার বন্ধুর সঙ্গে যদি বুকটা লাগাই, কিয়ামতের দিনে হতে পারে তোমার বন্ধুর ওসিলায় আমিও মাপ পাইতে পারি। ও বন্ধু, যার টাকা বেশি তার ভয় বেশি, যার টাকা নাই ফুটা এর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যাদের আমল বেশি তাদের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ঘুমায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ঘুমায় না, কারণ তারা হলো গিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে আমলের দৃষ্টিকোণ থেকে শিল্পপতি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার মতো ছোট হুজুর যারা আমলের ঠিক নাই, আমি নিজের আল্লাহ ওলি কই আর নিষ্পিলে মাথা দিয়ে ঝুঁকি, মনে কি আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি, ঠিক না? আল্লাহর গোলাম বলতেছি, আমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য মাওলার কাছে দোয়া করতেছি, আমার মাওলা সুযোগ দেয় না। আল্লাহর গোলাম মুরব্বী তাকায়া তাকায়া যুবকের কথা শুনতেছে। এক পর্যায়ে যখন তার কথা শেষ হয়ে গেছে, মুরব্বী ঘুরে যায় যুবকের সামনে যায় বলতেছে, রে যুবক আয় আয় আয়, আমার বুকের সঙ্গে একটু বুকটা লাগা। যুবক দৌড় দিয়া গেছে, মুরব্বী বুকের সঙ্গে বুক লাগায় কয়, রে যুবক রে, আমি তো বুঝি নাই, আমি বুঝি নাই মাওলা তোর দোয়া কেমন কবুল করছে। আমি ইশারের নামাজ পড়ে এক মসজিদে, অপরিচিত এলাকার মসজিদে ঘুমাইতে চাইছিলাম, রাত্রি যাপন করতে চাইছিলাম, কত কাকতি করলাম, আমাকে রাখলো না। বারিন্দায় একটু জায়গা লইলাম, বারিন্দায়ও রাখলো না। হাতটাকে তোর দোয়া মানে কেমন কবুল করছে, আমাকে বারিন্দা থেকে মুয়াজ্জিন ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে তোর সামনে পাঠায় দিছে। তোর সামনে মুয়াজ্জিন আমাকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমি তো বুঝি নাই ব্যাপার কি, আমার মাওলা আমারে ঘাড় ধাক্কা দিয়া তার ঘর থেকে বাইর করে কেন? আমার মাওলা যে তোর দোয়া কবুল কইরা আমাকে তোর দুয়ারে আইনা তোর বুকের সঙ্গে আমার বুকটা লাগাইবে, এটা তো আমি বুঝি নাই। মোহাম্মদ আহমদ ইবনে হাম্বল রে কই খুঁজবি? আয়, আমি তো আহমদ ইবনে হাম্বল, আমি তোর সঙ্গে দেখা করতে আইছি, মালিক আমারে তোর কাছে পাঠায় দিছে। আল্লাহ কয়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে হবে আল্লাহু আকবার, আরো জোরে হবে আল্লাহু আকবার। প্যারা হাজরিন, দ্বিতীয় আমল আল্লাহ বলেন আল আবিদুন। ও দুনিয়ার যুবক রে, বৃদ্ধ রে, দুনিয়ার মহিলা পুরুষরা শুনো, দ্বিতীয় নম্বর গুণে গুণী হও, ইবাদতকারী গুণে গুণী হয়ে যাও, তুমি আবেদ হও। আরে দুনিয়া তো আমি দিব, দুনিয়া তো আমি আল্লাহ দেই। দুনিয়া কে দেয়? চিল্লা এখন না, কে দেয়? দুনিয়ার ধন সম্পদ আমি আল্লাহ দিব। ওয়াল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। ইবাদতকারী হইলে লাভ কি? ইবাদতকারী হইলে আল্লাহর কাছেও লাভ, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বাড়ি কবরের মধ্যে ঢুকায় দেয়। আরশের মহল্লায় যেদিন আমরা মানুষগুলা কিয়ামতের ময়দানে উঠবে,
এক বিঘাত বা মুঠো মাত উপরে সূর্য থাকবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভিআইপি আরশের গ্যালারির নিচে, নিজের ভিআইপি আরশের ছায়ার নিচে ভিআইপি গ্যালারিতে বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকেও দান করিয়েন। জোরে হবে আমিন। অতএব আবিদুন, তুমি পুরুষ হও বা নারী হও, ইবাদতকারী হও, তাহলে এক নম্বর লাভ হলো কবরে জান্নাত পাওয়া যায়। দুনিয়ায় লাভ কি? কয় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। যত বিপদে পড়ো তুমি আবেদ, তুমি যদি বাঘের খাঁচায় বন্দী হয়ে যাও তুমি আবেদ, বাঘ তোমারে সম্মান করবে, ইজ্জত দিবে, বাঘের খাঁচা থেকে মালিক তোমারে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য আল্লাহর রসুল বলেছেন সূরা কাহাফের মধ্যে, আসহাবে কাহাফের মধ্যে, বুখারীর এই সূরা কাহাফের তাফসীরের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রসুলের একটা ঘটনা আনছেন। আসহাবে রকিম। আসহাবে রকিম কারা? কয় তিনজন যুবক, তারা পাহাড়ি মেঠো পথ দিয়ে চলতেছিল। চলতে চলতে হঠাৎ করে ঝুপঝুপ ঝুপঝুপ করে আকাশ থেকে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, তিনজন যুবক নিজেকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য একটা গর্তের মধ্যে লুকায়া গেল। যখনই গর্তের মধ্যে লুকাইছে, পাহাড়ের উপর থেকে কয়েক টন ওজনের একটা পাথর আইসা মুখের উপরে আটকায়া গেছে। কয়েক টন, তিনজন যুবক, কয়েক টন ওজনের পাথর যদি হয় আর যুবক যদি তিনজন হয় তাহলে কিছু করতে পারবে নি? জোরে বলেন পারবে নি? কোনো ক্ষমতা নাই। টনকে টন ওজন। আল্লাহর গোলামরা যখন নিরুপায় হয়ে গেল, লাচার হয়ে গেছে তিনজন যুবক। এখন তিন যুবকের মধ্যে যে মুরব্বী যুবক, সে বলতেছে রে ভাই, আজকে আল্লাহ ছাড়া আমাদেরকে মাফ করার কেউ নাই। কারণ বাবাও জানে না আমি জীবন্ত কবরের মধ্যে দাফন হয়ে গেছি, মায়ও জানে না আমি জীবন্ত কবরের মধ্যে দাফন হয়ে গেছি। অতএব আজকে আল্লাহ ছাড়া আর কোনো বান্ধব নাই। অতএব তোমাদেরকে আমি একটা বুদ্ধি দেই। আমার অন্তরের মধ্যেই খেয়াল আসছে, কি বুদ্ধি দেবা ভাই বলো? ওই আল্লাহর কাছে দোয়া করো, জীবনে এমন কোনো আমল করছো, যে আমলটা, জীবনে এমন কোনো ইবাদত করছো যে ইবাদতটা শুধু মাওলার আল্লাহর জন্যই করছো। তখন তিন যুবকের মধ্যে এক যুবক দুইটা হাত উঁচা করে কয়, মালিক আল্লাহ, তুমি তো জানো আমি কয়েকজন কামলা নিছিলাম, কামলার মধ্যে সব কামলাগুলা কাজ করে তাদের বিনিময় নিয়ে গেল, একজন বিনিময় নেয় নাই। আমার কাছে টাকা রাইখা দিলাম, কয়েকদিন চলে যাওয়ার পরে যখন লোকটা আসলো না, আমি এই টাকা দিয়া আস্তে আস্তে করে বাড়াইলাম, ব্যবসার মাধ্যমে বাড়ায়া ছাগল গরু করে কয়েক বছরের মধ্যে ছাগল এবং গরুর ঢের বানায়া দিলাম, ফার্ম বানায়া দিলাম, ভিন্নভাবে তার জন্য সম্পদ গড়লাম। দীর্ঘ বছর পর এই কামলাটা আমার কাছে এসে বলতেছে, আমাকে আমি তোমাদের বাড়িতে অমুক দিন কাজ করছিলাম, টাকা দাও, বিনিময়ে দাও, এই কয় পয়সা আমি তোমার কাছে পাই। তখন আমি তার কাছে তার কথা শুই না বললাম, যুবক তোমার বিনিময় আমার কাছে আছে। কই আছে, তাড়াতাড়ি দাও যদি আল্লাহরে ভয় করো। যুবককে আমি দেখায় দিলাম, যাও ওই দিকে গরু ছাগলের খামারগুলা দেখতেছ, ওই খামারগুলা সব তোমার। লোকটা বলতেছিল, তুমি কি আমার সাথে ইয়ার কি করো? আমি বলছিলাম, আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম কোনো ইয়ার কিও করি না। তোমার টাকা দিয়ে এমন কইরা আজকে কয়েকটা খামার বানাইছি তোমারই, আমার কিছু না, নিয়ে যাও। আল্লাহ ওইটা যদি তোমার জন্য করে থাকি, তুমি তো জানো ওই আমলটা যদি তুমি গ্রহণ করে থাকো, আমলের ওসিলায় এই মহা বিপদ থেকে বাঁচাও। আল্লাহর বান্দার দোয়া শেষ, মুহূর্তের মধ্যে পাথরটা সরে গেল। এখন অক্সিজেন যায়, ভিতরে হাওয়া আসে, ভিতর থেকে মানুষের অক্সিজেন নেওয়ার সুবিধা হয়ে গেছে, কিন্তু হাত ঢুকে না। বেল দেখা যায়, সূর্যের কিরণ আসে, বাতাস আসে, কিন্তু হাত পর্যন্ত ঢুকে না। দ্বিতীয় যুবক দুইটা হাত উঁচা করে মালিকের কাছে দোয়া করা শুরু করল, ও মালিক, আমারে গরিব বানাইছিলা, আমার বাবা মা ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমার দুইটা সন্তান এবং বাবা মা, আর আমরা দুইজন, মোট 6 জনের সদস্য ছিলাম। আমাদের জীবন চালানোর জন্য মাধ্যম ছিল ছাগলের দুগ্ধ। সকালবেলা ছাগল দোয়ান করে সকালবেলা পান করতাম, আবার পুরা দিন ছাগলকে ঘাস খাওয়া
খাওয়াইয়া বিকেল বেলা আইসা দুধ দহন করে বাপ মারে খাওয়াইতাম। আমার খাওয়ানোর সিস্টেম ছিল আগে আব্বা আম্মারে খাওয়াবো, তারপরে বাচ্চাদেরকে খাওয়াই, তারপরে নিজেরা খাই। রব্বে কারিম এই নিয়মেই আমি আমার জীবন যাপন করতেছিলাম। রে দোস্ত রাগ হইয়েন না, যারা একটু গরিব আছেন, সন্তানরা গরিব, এই গরিব সন্তানরা বাপ মারে ভজে ভালো চিল্লা এখন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তবে অনেক ধনী সন্তানও আছে বাপ মার জন্য নিজেরে কোরবান করে, আছে তাও আছে, কিন্তু গরিবরা বেশি ভালো। আল্লাহর গোলাম বলতেছে মালিক, একদিন ছাগল চড়ায়া চড়ায়া আস্তে আস্তে বহু রাত হয়ে গেল। আমি যখন ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকলাম, তখন আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছিল। আমার আওয়াজ পাওয়ার পর খুশিতে দৌড় দিয়ে আমার কাছে আসলো, আর বললো আব্বু তাড়াতাড়ি খাবার দাও, বড় ক্ষুধা। কিন্তু আমি তো দুগ্ধ দহন করেছি, পেয়ালার মধ্যে দুধ নিছি, তো আমি তো আমার নিয়ম অনুযায়ী আগে আব্বা আম্মারে খাওয়াই। এজন্য আব্বা আম্মার ঘরের মধ্যে গেলাম। রে যুবক, তুই টাকাওয়ালা হইতে চাও, দুনিয়ার মধ্যে সম্মান বাড়াইতে চাও, তাহলে অন্যদিকে মুখ করিস না, আব্বা আম্মার খাদেম হয়ে দাও। বাপ মার কি হও, জোরে কর না, জোরে কর না, বাপ মার খাদেম হও। কসম আল্লাহর, হাজার শত্রু যদি তোর থাকে, দুনিয়ায় কোনো শত্রুর কোনো ভ্যালু নাই, কিছুই করতে পারবে না। তুমি এক সময় শাহেনশাহ হয়ে যাইবা, এলাকার মধ্যে নামজাদা হয়ে যাইবা, এলাকার মধ্যে টাকাওয়ালা হয়ে যাইবা, এলাকার মধ্যে আল্লাহওয়ালা হয়ে যাইবা। যুবক বলতেছে, ও মালিক, গভীর রাত হয়ে গেছে, আমি দুধের পেয়ালা, বাচ্চারা দুধের পেয়ালা দেখা দৌড় দিয়ে আমার পিছন পিছন লাগলো। আমি বাচ্চাদেরকে বললাম বাবা পরে দিমু, এই কথা বলে বাপমার ঘরের মধ্যে ঢুকে গেলাম। বাপমার ঘরের মধ্যে যাওয়ার পর দেখি আব্বা আম্মা ঘুমায়, গভীর রাত হয়ে গেছে। চিন্তা করলাম আব্বা আম্মারে যদি জাগাই তাহলে যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাওয়া যাবে। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কারণ বাপ মার অসন্তুষ্ট, রব্বুল আলামিনের অসন্তুষ্ট, বাপ মার সন্তুষ্ট, রব্বুল আলামিনের সন্তুষ্ট। এজন্য বাপ মার শিওরে দাঁড়ায় রইলাম, দেখি কখন ঘুম থেকে উঠে তখন খাবার দিব। কিন্তু দেখি আব্বা আম্মা ঘুম থেকে উঠে না। আবার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে দৌড়ায় ঘরে ঢুকছে, আইসা কান্না শুরু করছে, আমারে খাবার দাও। কিন্তু আমার তো মন চায় না, আব্বা আম্মারে না দিয়া কেমন করে তোদেরকে খাওয়াই রে বাবা বল। বাপ মাকে খাওয়াইয়া তোদেরকে খাওয়াইব, এই নিয়ত করে দুধের পেয়ালা উঁচা কইরা আসমানের দিকে তাকায় রাখলাম। কারণ নিচের দিকে তাকাইলে তো সন্তানের চোখের পানি দেখে আমি ভুলেও যাইতে পারি, এই জন্য নিচের দিকে তাকাই নাই। এক পর্যায়ে বাচ্চারা কান্না করতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছে। মানুষ যখন ক্ষুধায় ক্লান্ত হয়ে যায় তখন দেখবেন ঘুম চলে আসে, জোরে বলেন ঠিক কিনা? বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হইয়া পায়ের উপরে ঘুমায়া পড়ছে। আমি তো নিচের দিকে তাকাই না, বাচ্চাদেরকেও সরাই না। যখন ফজরের আজান হলো, আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, তাকায় দেখে শিওরে আমি। আব্বা আম্মা বললেন, বাবারে কেন দাঁড়ায় রইছ? আব্বা আম্মার কাছে বললাম, বড় ভুল হয়ে গেছে, বহু দূরে গেছিলাম, ছাগল চড়াইতে চড়াইতে আসতে দেরি হয়ে গেছে, এজন্য রাতের দুধ তোমাদেরকে দিতে দেরি হয়ে গেছে, দুধ নিয়ে দাঁড়ায় আছি। চিন্তা করছি এই তো উঠো, এই তো উঠো করতে করতে সকাল হয়ে গেছে রে বাবা, অতএব তোমরা যদি দুধ না খাও তাহলে তো আমরা খাই না। আব্বা আম্মা ঘুম থেকে উঠা যখন আমার পায়ের দিকে তাকায়, তাকায় দেখে আমার ছোট্ট দুই মাসুম বাচ্চা আমার দুই পাইকে বালিশ বানায় ঘুমায় রয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় রয়েছে। আমার দিকে তাকায় আব্বা কয়, রে সন্তান, এরা তোর পায়ের উপরে কেমন কেন ঘুমায় রয়েছে? আমি বললাম, বাবা রে, এরা ক্ষুধার জন্য খাওয়ান চাইতে আয়া কান্না করে করে ঘুমায় গেছে। কেন দিলি না আমার নাতিন দুইটারে? কেন খাওয়াইতে খাইতে দিলি না? ক্ষুধার তো অবস্থায় কেন এমন রাখলি? আমার সন্তান, তুমি এমন কেন করলি? ও মালিক, সেদিন আমি বলেছিলাম, বাবা গো, কেমন করে সারা জীবনের অভ্যাসটা আজকের দিনে পরিবর্তন করে ফেলাই। আমি তো তোমাদেরকে আগে খাওয়াইবো, তারপরে সন্তানদেরকে খাওয়াইবো, এই কারণে আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। সেদিন আব্বা আম্মা খুশি হইয়া মালিকের দুয়ারে দুইটা হাত পেতে দোয়া করছিল, ও মালিক আল্লাহ,
ওই আমলটা যদি তোমার জন্য করে থাকি খুশি হও, তাহলে এই আমলের বিনিময়ে আমাদের এই মহাবিপদ থেকে বাঁচাও। আল্লাহর রসুল বলেন পাথরটা কিছুটা আরো সরে গেল, কিন্তু মাথা ঢোকে না, বের হওয়ার কায়দা নাই। তারপরে আল্লাহু আকবার, তৃতীয় যুবক দুইটা হাত পেতে আল্লাহর কাছে দোয়া করে, রে যুবক, যৌবন পাইছো, হুনো না, এই যৌবন পাইছো, যৌবনটা কেমন কাজে ব্যয় করে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর গোলাম দুইটা হাত উঁচা করে কয়, মালিক, আমি আমার এক চাস্তো বইনের প্রেমে পাগল হয়ে গেলাম। এক পর্যায়ে সুযোগ কইরা রাতের বেলা তারা আটকাইলাম। আমার মনের কুবাসনা পিটারের জন্য আমি বললাম, আমার বোন ছিল বড় দিনদার আল্লাহওয়ালা, এই রাতের বেলা সে চিৎকারও করে নাই, কিন্তু আমাকে একটা পেস দিয়ে আটকায় দিছে। আমাকে বলছে, রে ভাই, তুমি যদি 200 স্বর্ণের টাকা দিতে পারো তাহলে আমার যৌবন তোমারে দিমু। আমি চিন্তা করলাম, একটা মেয়ের একটা ওয়াদা, একটা মেয়ের চ্যালেঞ্জ আমি যদি পূরণ না করতে পারি কেমন পুরুষ হইলাম। তাকে ছাইরা দিয়া কামাইয়ের ধান্দায় চলে গেলাম। 1 বছরের মধ্যে এমন কাম করলাম, এমন কামাই করলাম, মাত্র 1 বছরের মধ্যে 200 স্বর্ণের টাকা গুছাই এক রাতের বেলা চলে আসলাম। আমার স্বাস্থ্য বোনের কাছে দিয়া বললাম, এই নাও, তোমার ওয়াদা পূরণ করেছি, তোমার শর্ত পূরণ করেছি, এখন আমার চাওয়াটা পূরণ করো। গভীর রাত, হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, 4 পায়ের উপরে যখন 4 পা উঠা, 4 হাত পায়ের উপরে যখন 4 হাত পাও এক হয়ে গেছে, এমন সময় যুবক বলে, মালিক, তখন আমি দেখতে পাইলাম আমার স্বাস্থ্য বোন ভিতর থেকে নিচ থেকে এরকম থর 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 করে কাঁপে। আমি মনে করলাম এটা তো মজার মুহূর্ত, এনজয় করার মুহূর্ত, এখন তো ভয়ের মুহূর্ত না। কারণ কি? আমি জিজ্ঞেস করলাম, বোন রে আমার, এখন তুমি থর 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 করে কাঁপো কেন? কি হইছে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলল, রে ভাই, মৌতের মালিক তো আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি আজকের রাত্রে আমার মৃত্যু হয় তাহলে কেমন করে আমি আমার মালিকের সামনে জিনাকারিনী হইয়া এই মুখ নিয়া মালিকের সামনে কেমন করে উপস্থিত হব? আল্লাহ যদি বলে, বান্দিরে, আমি তো তোরে জিনাকারী বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, আমি তো পবিত্র বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, অতএব কেন তুই জিনাকারী হইলি? আবার মালিকের কাছে কি জবাব দিব? কি শরীর নিয়ে কবরে যাইব? আমি তো জাহান্নামী হয়ে যাব, এই ভয় আমার শরীর কাঁপে। আল্লাহু আকবার। যুবক বলে, ও মালিক। ওই সময় আমি লাফ মারিয়া উঠিয়া গিয়া বললাম, রে বোন, তুই যে মালিকের বান্দি, আমিও এই মালিকের গোলাম। তুই যে মালিক রে এত ভয় কইরা, এনজয় না কইরা, মজা না নিয়া ভয়তে কাঁপো, এই মালিক রে তো আমারও ভয় করা দরকার। অতএব যা, তোমাকে যে 200 স্বর্ণের টাকা দিলাম এটা হাদিয়া দিয়া দিছি, তুমি আমার মালিককে হাকিকি রব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিছ। অতএব যাও যাও, আমিও ওই মালিকের জন্য আজকে তোমাকে মাফ করে দিলাম। রব্বুল আলামিন ওই দিনের আমলটা যদি তোমার পছন্দের হয়, ওই দিনের আমলটা যদি তোমার পছন্দের হয়, তোমার জন্য যদি করে থাকি আল্লাহ, তাহলে এই আমলের ওসিলায় আমাদের বিপদ থেকে, মহা বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহর রসুল বলেন, এই শেষ যুবকটা যখনই দোয়া করছে, আস্তে করে টনকে টন ওজনের পাথরটা একা একাই পড়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আল আবিদুন আত-তাইবুন আল আবিদুন, তওবা করে জীবনের গুনাহ থেকে পাকসাফ হইয়া আবেদ হইয়া কবরে কে কে যাইতে চায় একটু হাতটা দেখাই, জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ তওবা করে জীবনের আমলনামা থেকে, গুনাহ থেকে পাকসাফ বানাইয়া, আবেদ বানাইয়া তোমার কবরে যাওয়ার তৌফিক দান করো, জোরে হবে আমিন, আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমরা যা কিছু শুনলাম, বুঝলাম, এই কোরআন থেকে ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে হবে আমিন। আর আমলি কথাগুলো আমি নাফরমানকে আল্লাহ আগে আমল করার তৌফিক দান করুক। আমার সব মুরব্বী বাবা, যুবক ভাইদেরকে, মা পর্দার অন্তরালের মা বোনদেরকে আমল করেই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমার মাফ করবেন, আসলে আমার একেবারে